ভারতে অনুমোদন পাওয়ায় বাংলাদেশেও অক্সফোর্ডের ভ্যাকসিন তাড়াতাড়ি পাবার পথ সুগম হলো। এখন শুধু অপেক্ষা ভ্যাকসিন হাতে পাবার। যদিও বিশেষজ্ঞরা বলছেন ভ্যাকসিন নিয়ে কোনো জটিলতা এড়াতে প্রথম থেকেই স্বচ্ছ মনিটরিং রাখতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে ভারতের সেরাম ইনস্টিটিউট তৈরি করেছে করোনার ভ্যাকসিন কোভিশিল্ড। সম্প্রতি যুক্তরাজ্য এই ভ্যাকসিন প্রয়োগের অনুমতি দিয়েছে। খুব শিগগিরই এই ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি শুরু করবে ভারতও। এর ফলে বাংলাদেশের অপেক্ষা সময়টা এখন আরও কমলো। ভ্যাকসিন হাতে পাওয়ার পর আনুষঙ্গিক কার্যক্রম সীমিত সময়ে করে ফেলার লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। অক্সফোর্ড সিরামকে তারাও দিয়েছে, তারা উৎপাদন করবে। আমরা আশা করতেছি এই মাসটার শেষে অথবা ফেব্রুয়ারিতে টিকা চলে আসবে। বাংলাদেশে যখন আসবে তখন ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন একটা ক্লিয়ারেন্স দিবে। তবে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের যে 3 কোটি ভ্যাকসিন পাবার কথা রয়েছে তা সময়মতো হাতে পেতে রাজনৈতিক ও কূটনৈতিক তৎপরতা চালাতে হবে। ভারতে যে সেরাম ইনস্টিটিউটের সঙ্গে যে চুক্তিটা হয়েছে সেই চুক্তিটিকে বাস্তবায়ন করা এটি হবে আমাদের এখন সরকারের প্রধান লক্ষ্য। এবং এক্ষেত্রে কূটনৈতিক তৎপরতা, রাজনৈতিক তৎপরতা যত কিছু লাগে, হ্যাঁ, এবং অবশ্যই পেশাগত তৎপরতা, প্রশাসনিক তৎপরতা সব কিছুকে একসঙ্গে অ্যালাইন করে যেন এই 3 কোটি ডোজ আমরা ঠিক মতো পাই, সময় মতো পাই। করোনা ভাইরাসের ভ্যাকসিন আসার আগেই বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর মধ্যে নিয়মিত 9টি ভ্যাকসিন দেওয়ার সুনাম রয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও সমন্বিত এবং স্বচ্ছ মনিটরিং এর আওতায় করোনার ভ্যাকসিন দেবার পরামর্শ এই বিশেষজ্ঞের। সরকার গাইডলাইন করেছেন, কিন্তু সেটা আরো স্বচ্ছভাবে আসলে প্রকাশ করা দরকার এবং সবাই যাতে এটিকে অন করে, প্রত্যেকে, জনগণও যেন জানে যে কোন পদ্ধতিতে এটি দেওয়া হচ্ছে, এখানে যেন বিভ্রান্তির অবকাশ না হয়। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।